হ্যালো, কেমন আছেন? এইচডি স্মৃতিকথার আরও একটি নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত। আর এখন প্রায় সন্ধ্যে 5টা বাজে। আর আজকে ব্লগটা আমি এখন থেকে স্টার্ট করছি। আজকে সারাদিন আমি কোনো ভিডিও শ্যুট করতে পারিনি। ওই জন্যই ভাবলাম সন্ধ্যের দিকে একটু যে কাজগুলো করি সেটাই আজকে শেয়ার করি। তো আমি সন্ধ্যেবেলা ছেলেকে একটু স্যুপ বানিয়ে দিয়ে আর এখানে পুজো করতে এসেছি। ভাবলাম পুজো টুজো করে আমি একটু নিচেই যাব। আর স্যুপটা বানালাম কেন, ওর প্রচণ্ড গলায় ব্যথা আছে আর ডাক্তার বলে গিয়েছেন যে একটু স্যুপ দিতে, কিন্তু স্যুপ করলাম ও কিন্তু খায়নি, ওইভাবেই পড়ে আছে। তো আমি একটু পুজো করছি। পুজো সেরে আমাকে নিচে আবার কাজে যেতে হবে। তো চলুন আমি পুজোটা করে নিয়ে কথা বলছি। আর এই ভিডিওটা আমি করেছিলাম গতকাল, শুক্রবার দিন। তো শুক্রবার দিন আমি সারাদিন আমার এত মাথার যন্ত্রণা করছিল, আমি বললাম না আমার একটু এই ঠান্ডার সময় হাওয়াটা মাথায় লেগে গেলেই প্রচণ্ড মাথার যন্ত্রণা করে, যার জন্য আমি সকাল থেকে কোনো ভিডিও করিনি। ভালোই লাগছিল না, এত মাথা চোখ ব্যথা করছিল। তো ভাবলাম ভিডিও একেবারে দেবো না। তো ঠিক আছে, একটু বিকালের দিকে একটু শরীরটা ভালো লাগছে, ওই জন্য আবার বলি যেটুকু কাজ করি ওটুকুই শেয়ার করি। আর আমি আবার ছেলেকে টিউশন দিয়ে আসলাম, টিউশন দিয়ে নিচে কিছু কাজ করলাম, করে আবার এখানে রান্না বসাতে চলে এসেছি। সন্ধেবেলা একটু ভাত বসিয়ে দিলাম, দিয়ে আবার আমি নিচে চলে আসলাম। নিচে চলে এসে নিজে কাজ করছি। তো আমাকে ডাকছিল, নিচে কেউ ছিল না, কারণ এখন মেয়ে নিয়ে আমাকে একাই কাজ করতে হচ্ছে, যার জন্য আমি ওদিকে রান্নাও বসিয়ে আসলাম, কারণ ছেলেটা আবার তাড়াতাড়ি চলে আসলে তো অসুবিধা হয়ে যায়। আর আমি যেটুন রাত 9টা 9:30 অবধি এই নিচেই থাকি, নিচে কাজ করি, যার জন্য রান্নাটা বসিয়ে আসলাম। তো এইভাবেই একা হাতে কাজগুলো আমাকে সামলাতে হয় এইভাবেই। আর আমি যার কাজ করছি এর বাড়ি কিন্তু এখানে না, এর বাড়ি উড়িষ্যা। আমার সাধারণত অনেক দূর দূরকার ক্লায়েন্ট, কর্মসূত্রে এখানে থাকে এরা, বা কেউ পড়তে আসে এখানে, যার জন্য আমার হয় কি সারাদিন না খুললেও চলে, কিন্তু রাত যদি আমি 11টা অবধিও পার্লার খুলে রাখি তো 11টা অবধিই আমার ক্লায়েন্ট হবে। কিন্তু কী করব, সেটা তো সম্ভব না, কারণ বাচ্চাও আছে, কারণ আমাকে হেল্প করার মতন কেউ নেই, কারণ আমি আমার হাজব্যান্ড থাকি সাধারণত। তো সেই জন্য আমাকে তাড়াতাড়ি বন্ধ করতে হয়। আর মেয়ে রাখলে তো তারা 7:30 থেকে 8টা এই সময়টুকুর মধ্যেই থাকে। আর যদি 9টা অবধি রাখতে হয় তো আমাকে ডবল মেয়ে রাখতে হবে, তো সেটা সম্ভব না। তার কারণ সারাদিন এমনিও আমি খেয়াল রাখতে পারি না। আর একটা কাজ নিজে না দায়িত্বে থাকতে পারলে তো সে কাজের অবস্থা কী হয় আপনারা নিশ্চয়ই জানেন। আর আমি আবার উপরে আসলাম, আর সকালে রান্না করেছিলাম ডাল, মাছের ঝোল, আর একটা মাছের ঝাল ভোলা মাছে, তো ওটুকু গরম করব। আর রাতে ডাল, আরও একটু ডাল রান্না করব। আবার নিচে যাচ্ছি আমি, এইভাবে সারাদিন আমার উপর নিচ করতে হয়। দিনে যে কতবার আমি উপর নিচ করি তার ঠিক নেই। তো আবার আমি একটু উপরে আসছি, একটু চা খাবো, খেয়ে আবার নিচে যাব। আর আমি সুদীপকে বলে উপরে চলে এসেছি, বললাম কেউ আসলে তুমি আমাকে ফোন করো, কারণ কেউ আসলে ও আমাকে একটু মিস কলই দেয়। তো আমি একটু টাইম পেলাম, ভাবলাম এখন প্রায় 8:30 বাজে, আর আমি একটু চা খাবো বলে এসেছি। তো একটু চা বানিয়ে খেলে বেশ আরাম লাগে। আর আমি একটু চা খেতে পছন্দও করি। আর এখন ঠান্ডার সময় চাটা খেতে বেশ ভালোই লাগে। আর একটা কথা বলার আছে, আর এই যে এটা ডিসেম্বর মাস, আর দেখতে দেখতে আমার ছেলের বার্থডেও চলে আসলো, আর কিছুদিন বাদেই আমার ছেলের বার্থডে। আমি আবার নিচে চলে এসেছি, এসে কাজ করছি। তো এরকম বললাম সারাদিন আমাকে উপর নিচ করতেই হয়। আর আমি যাকে কাজ করছি এর বাড়ি হচ্ছে ভুটান, ঠিক ভুটানও না, বললো আমার বাড়ি থেকে ভুটানটা 10 মিনিট। এদের দুজনের বাড়ি ওই ভুটানের কাছাকাছি। বললাম না, সবই প্রায় বাইরের, এখানে কেউ পড়তে আসে বা কেউ কর্মসূত্রে এখানে থাকে।
তো সাধারণত বাইরের ক্লায়েন্টই বেশি। আর আমি ডালটা বসিয়ে দিয়ে নিচে গেছিলাম, এসে দেখি পুরো ডালটা আমার তলা ধরে গেছে, প্রায় পুড়েই গেছে বললে চলবে। তো আমি উপর থেকে এরকমভাবে ডালটাকে নিয়ে নিচ্ছি, নিয়ে ডালটা বানাবো। পুরো কড়াটা না পুড়ে গেছে, আমি দেখাচ্ছি, দেখুন কড়াটা কেমন পুড়ে গেছে পুরো ডালটা। আমার না এরকম সাধারণত হয়, দুধ পুড়ে যায়, ডিম সিদ্ধ বসিয়ে দিয়ে নিচে চলে যায়, ডিমও পুড়ে যায়, তো ভুলেও যায়। আমি খুব সামান্য তেল দিলাম আর একটু রসুন দিয়ে ডালটা করছি। তো ঠান্ডার সময় আমার রসুনের ফ্লেভারটা খুবই ভালো লাগে, আর ঠান্ডার সময় তো রসুনটা ভালোই লাগে খেতে। এখন রাত 11টা বাজে, আর আমরা খাওয়া দাওয়া সেরে হাত মুখ ধুয়ে এখানে এসেছি ঘরে, রুমে এই যে টাকা জমিয়েছিলাম, দেখুন কত টাকা আমি জমিয়ে ফেলেছি। আর এরকম একটা মাটির ভাঁড়ও আছে, তো সেটাও এখনও ভর্তি হয়নি, ওই জন্য সেটা ভাঙলাম না। আর এটা দেখুন একটা চায়ের পট, মানে টি পট, তো টি পটের মধ্যেই আমি রাখতাম। আর এগুলো না বাজার করে এসে অনেকে ফেলে, সেগুলো না, এগুলো কিন্তু আমার জমানো কাজেরই টাকা। যারা এরকম কয়েন দিত, কয়েনগুলো আমি খরচা করতাম না, ওগুলোকেই আমি জমিয়ে রাখতাম। মানে কয়েনগুলোকে আমি যে বাজার করে এসে যে কয়েন বার হলো সেসব কয়েন কিন্তু না, এগুলো পার্লারই অনেকে কয়েন দিত, তো সেই কয়েনগুলোই আমি জমিয়েছিলাম। আর যেহেতু ছেলের বার্থডে আছে, তো ওই জন্যই এগুলো বার করছি, দেখছি কতটা টাকা হয়, কারণ বার্থডেও কিছু খরচা আছে। তো আমি এইভাবেই টুকটুক করে টাকা জমাই সাধারণত আমার ছেলের বার্থডের জন্য। তো গত বছরের বার্থডেটাও শেয়ার করা হয়নি, আর এবছরে বার্থডে চলে আসলো, সেই বার্থডেটা অবশ্যই শেয়ার করব, অবশ্যই আপনারা দেখবেন কিন্তু। আর এটা বেশ অনেকটা টাইম লাগছিল, তো আমি আবার সমস্ত রেখে দিয়ে শুয়ে পড়েছিলাম, কারণ অনেক রাত হয়ে গেছিলো। তো দেখলাম আমার ছেলেটা আমি না শুলে শোবে না, আর পরের দিনে স্কুল আছে। তো আমি সাধারণত 1000 টাকা মতন গুনে আর রেখে দিয়ে আবার শুয়ে পড়েছিলাম। পরের দিন সকালে উঠে আবার গোনা স্টার্ট করেছিলাম। আমার মনে হয় কি, অনেক সময় হয় না, কিছু মানুষ ইনকাম প্রচুর করে কিন্তু তারা জমায় না, যার জন্য কি হয়, অনেক সময় হয় কি অন্যের কাছে হাত পাততে হয়। তো আমি সাধারণত সেটা করি না, তার কারণ আমি যেটুকু ইনকাম করি, সাধারণত 100 টাকা ইনকাম করলে 25 টাকা অন্তত রাখার চেষ্টা করি, কারণ ওই টাকা আমি হাত দিই না। জানি যে আমি সাধারণত কারোর কাছে থেকে কোনো দিন সাহায্য নিই না, কারণ যেটুকু জমাই, যেটুকু নিজে পারি সেটুকুই খরচা করি, যেটুকু পারি না খরচা করি না, নিজের সাধ্যের বাইরে গিয়ে সাধারণত কিছু করার চেষ্টা করি না। তো দেখুন এখানে প্রায় আমার 3500 টাকা হয়েছিল, আর আবার তুলে রাখছি। তো এইগুলো একটা দোকানে বলে এসেছিলাম, ও দোকানে দিলে নিয়ে নেবে কয়েনগুলো। আর ভাণ্ডারটা ভাঙলাম না, ভাণ্ডারটা পরে ভাঙবো। আমি সকালে কিন্তু এটা সকালে করছি, রাত্রে আমি করিনি, রাত্রে শুয়ে পড়েছিলাম, কারণ অনেক রাত হয়ে গেছিলাম, দেখলাম যে ছেলে শুচ্ছে না, ওই জন্য আবার শুয়ে পড়েছিলাম রেখে দিয়ে। আর প্রায় 3500 টাকা হয়েছে। তো এবার তো ছোটো করেই বার্থডে করবো, মানে শুধু সাধারণত আমাদের বাড়ি আর আমার ননদের বাড়ি বলেই করব। তো এটুকু টাকাতে আমার মনে হবে না, আরও কিছু টাকা লাগবে। তো চলুন, ভিডিওটা আজ এই পর্যন্ত, দেখা হবে আরও একটা নতুন ভিডিওতে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবেন। তো চলুন, টাটা, আজ এই পর্যন্ত।